স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। রায় দেওয়ার জন্য 17 ডিসেম্বর সময় নির্ধারণ করেছে হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজনের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের দিন ধার্য করে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেয়। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামাত, গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। এদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে কিছু সময়ের মধ্যে ব্রিফিং করা হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো সব শেষ তথ্য। আনোয়ার, প্রসিকিউশনের ব্রিফিং কখন হবে? আর আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই, সেটি হলো পঞ্চদশ সংশোধনীর রিট নিয়ে হাইকোর্ট কি জানিয়েছেন? মুন্নি, আপনি যেটি খবরেই বলছিলেন মোটামুটিভাবে কিছুটা উঠে এসেছে আপনার খবরের মধ্যে, সেখানে বিস্তারিত এসেছে। আর একজন আইনজীবী অর্থাৎ জামায়াতে ইসলামের একজন আইনজীবীর যে বক্তব্য আপনি সেটি প্রচার করছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি, প্রথমেই আপনাকে জানাতে চাই আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর আপনি যে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের যে খবরটি দর্শকদের জানাচ্ছিলেন, তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আপনি জেনে থাকবেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু বক্তব্য বা অডিও খুব ভাইরাল হয়েছে। সেই জায়গা থেকে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম আছে, তো সেই টিমের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে আজকে, যে যাতে এই সাবেক প্রধানমন্ত্রীর এই গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ধরনের বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য যাতে আসলে প্রচার না হয়। আর এই ব্যাপারে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটি শুনানি চলছে। তো আমরা অপেক্ষা করছি। আর আপনি জানতে চেয়েছিলেন আসলে কখন এটা আনুষ্ঠানিক আমরা জানবো, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। একটু সময় ছিল, আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর 12টার দিকে, 12টা নাগাদ এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি আনুষ্ঠানিক একটি ব্রিফ করবেন বা তাদের পক্ষ থেকে হয়তো কেউ একটু জানাবেন এই বিষয়ে, এমনটা কিন্তু আমাদেরকে আসলে বলা হয়েছিল। তার জন্য আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই যখন এই সংবাদ সম্মেলনটি হবে তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আর একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, খুবই আলোচিত, আপনি খবরেও মোটামুটি বিস্তারিত বলেছেন, সেটি হচ্ছে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর যে বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটগুলো আসলে শুনানি হলো এই যে বিগত বেশ 12, 13, 14 দিন ধরে, তাতে করে আজকেই কিন্তু সেই শুনানিটি শেষ হয়েছে। তো সেটিও আপনি বলছিলেন যে সেটি যে রায়, সেই রায়টি কিন্তু ঘোষণা হবে, জানানো হবে 17 ডিসেম্বর। তো সেই জায়গা থেকে আইনজীবীরা যেটি বলছেন, এখানে ছিলেন জামায়াতে ইসলামীর আইনজীবী, কথা বলেছেন গণমাধ্যমে, একই সঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজন, তার এই সংস্থার পক্ষ থেকেও একজন আইনজীবী ছিলেন। তো সব মিলিয়ে আসলে যে বিষয়টি তারা প্রত্যাশার যে জায়গাটি করছেন, যে এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল, তাতে করে যে গণতন্ত্রকে একরকম মানে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা প্রবণতা ছিল গত সরকারের, সেই জায়গা থেকে প্রত্যাশার জায়গাটি হচ্ছে একটু একটা তথ্য আপনাকে দিয়ে রাখি মুন্নি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আইনজীবীদের পক্ষ থেকেও বলা হয়েছে, অর্থাৎ 17 ডিসেম্বর যে রায়টি হবে এই তাতে করে সেখানে একটি সংক্ষিপ্ত রায়ের কথা বলা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত বলা হলেও সেটি কিন্তু বিস্তারিতই আসবে। প্রত্যাশার জায়গাটি হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাটি আবার বহাল হবে, এমনটা কিন্তু শুভ প্রত্যাশা কিন্তু এই যে বিভিন্ন দল সংস্থার পক্ষ থেকে যে রিট করা হয়েছিল তাদের পক্ষ থেকে কিন্তু এমন একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মুন্নি।
জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন। ধন্যবাদ আনোয়ার আপনাকে। চলে যাচ্ছে পরের সংবাদে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকায় মৃতধারীর ছেলে। তিনি আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপন করেন। পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করে এবং বুধবার রাত 12টার দিকে তাকে গ্রেপ্তার করে। সকালে চন্দনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আজই তাকে আদালতে নেওয়া হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই।